হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা শুরু হতে আর মাত্র হাতে 1 থেকে 1.5 মাসও সময়, তাও হয়তো নেই। আমরা অলরেডি মোটামুটি জেনে গেছি যে স্কুল সার্ভিস কমিশনে যদি কোনো বাধা বিপত্তি না আসে তাহলে পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হতে চলেছে। সেপ্টেম্বরের ফার্স্ট উইকে আমি যেমনটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট তোমাদের বলেছি, কেননা রবিবারে পরীক্ষা হয়, তাই প্রথম সপ্তাহে রবিবার হচ্ছে। প্রথম সপ্তাহে 9-10 পরীক্ষা আর 11-12 পরীক্ষা যেহেতু আগে, কাজেই 9-10 পরীক্ষা 7th সেপ্টেম্বর হওয়ার প্রবল সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। এবং 14 তারিখে নেক্সট উইকে যদি আলাদা করে 11-12 পরীক্ষা হয় তাহলে কিন্তু 14ই সেপ্টেম্বর অ্যাজ ইট ইজ ফলো থ্রু হবে কিন্তু 11-12 পরীক্ষা। এমতো পরিস্থিতিতে তোমরা যেমন ভাবে প্রতিনিয়ত পড়ে যাচ্ছ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ধরে ধরে টেক্সট ধরে ধরে, সঙ্গে তোমরা কিন্তু বিভিন্ন যে স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে এভরিথিং সেগুলো বানাচ্ছ বা পড়ছো, কিন্তু এর পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস যদি না করো তাহলে কিন্তু এই পরীক্ষাতে উত্তীর্ণ সম্ভব নয়। একদম ঘড়ি ধরে 60খানা যে সেট, 7খানা এমসিকিউ তোমাদের প্র্যাকটিস করতে হবে অ্যাজ ইট ইজ নির্দিষ্ট টাইমের মধ্যে। আর তার জন্য প্রয়োজন কিন্তু তোমাদের একটা ভালো প্র্যাকটিস সেট, তার সাথে সেখানে যেন কিছু এক্সপ্লেনেশন থাকে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থাকে, এই সমস্ত বিষয়গুলো। তো এর আগে আমি তোমাদের বেশ কয়েকটা বই রিভিউ করে দিয়েছি। বাংলা 9-10 যে বইটা সেটা রিভিউ করে দিয়েছি। ইংরেজির যে 9-10 বইটা আমি তোমাদের রিভিউ করে দিয়েছি, সেটাতে টেক্সট বেসড ছিল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম তুলসী প্রকাশনীর পক্ষ থেকে প্রকাশিত আরো একটি প্র্যাকটিস সেট, এটা বাংলা, এবং এটা হচ্ছে কিন্তু ক্লাস 11 এবং 12 জন্য। কাজেই ক্লাস 11-12 সিলেবাস ধরে সুন্দর করে প্রত্যেকটা বিষয় খুঁটি নাটি চ্যাপ্টার ওয়াইজ তোমরা এমসিকিউ কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তার সাথে তোমরা কি পাবে, 3000+ এমসিকিউ সঙ্গে ওএমআর শিট, যেটাতে তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং বিগত বছরের যে প্রশ্নপত্র সেটা পেয়ে যাচ্ছ। নট অনলি দ্যাট, একদম সিলেবাস ধরে ধরে তো আলোচনা এখানে করা রয়েছে, এমসিকিউ এর যে বিষয়গুলো সেটা, তার সাথে 30টা প্র্যাকটিস সেট যেটা পেয়ে যাচ্ছ, যেটাতে 60 নাম্বার করে যে সমস্ত যে এমসিকিউ সেট এক একটা রয়েছে। এর সাথে রয়েছে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং তার সলভড পেপার, সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণের পার্ট। কেননা সাহিত্যের ইতিহাসটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা আলোচনা করা রয়েছে, সঙ্গে ব্যাকরণের পার্ট আলোচনা করা রয়েছে। এবং ক্লাস 11-12 যে ভাষার যে পর্যায়, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, সাহিত্যের মধ্যে অন্যতম সেরা পার্ট কিন্তু ভাষা, তো সেটা রয়েছে। তো আজকে বিস্তারিতভাবে আমরা এখানে আলোচনা করব এবং রিভিউ করব বইটা, যে রিভিউটা কেমন। এবং এই বইটা তোমরা ফ্লিপকার্ট এবং অ্যামাজনে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবে, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেব, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এছাড়াও এই বইয়ের দাম যাই হোক না কেন, তুলসী প্রকাশনীর বিভিন্ন যে অফলাইন স্টোরগুলো রয়েছে যেখান থেকে তুলসী প্রকাশনীর বই তোমরা পাবে, ডাফান দত্তের বই পাবে, সেখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, অন্যতম সেরা বই একটি। তো চলো ওয়ান বাই ওয়ান এবার আমরা এর মধ্যে কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই। এবং যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে একদম ভুলো না। তো আজকে আমরা রিভিউ করতে চলেছি জাস্ট এই বইটা, যেটা বাংলার অন্যতম সেরা একটি প্র্যাকটিস সেটের বই ক্লাস 11-12 জন্য। এর আগে আমরা 9-10টা কিন্তু করেছিলাম। সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে তুলসীর এসএলএসটি প্র্যাকটিস সেট বাংলা, 30টা প্র্যাকটিস সেট এখানে রয়েছে ক্লাস 11-12 জন্য, এবং ডাফান দত্ত থেকে কিন্তু এটা আসছে। আমরা জানি যে ডাফান দত্তের বই মানেই সেটা বিশ্বস্ত একটি বই, এবং যার 30 বছরের ওপরে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকরা এই বইয়ের সাথে কিন্তু যুক্ত রয়েছেন। তো একদম প্রথমে আর বেশি কথা না বাড়িয়ে আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা যে এখানে সাম্প্রতিক যে আমাদের যে প্রশ্ন রয়েছে, অর্থাৎ সাম্প্রতিক যে বিজ্ঞপ্তি বা সিলেবাস অনুযায়ী পুরো বিষয়টা কিন্তু এখানে হতে চলেছে 3000 এমসিকিউ সহ। বাকিটা আমরা ভিতরে ওয়ান বাই ওয়ান কিন্তু এবার দেখতে শুরু করে দেবো, ঠিক আছে? তো চলো এবার আমরা একটুখানি উল্টে দেখি যে ভিতরটা কি রয়েছে। জাস্ট ভিতরটা কিন্তু এরকম এই বইটা রয়েছে, এবং দেখো এই বইটার যে মূল্য সেটা কিন্তু 360 টাকা রয়েছে। যদিও এই মূল্যটা তোমরা একদম বলতে গেলে 50% যে ডিসকাউন্ট, 45 থেকে 50% ডিসকাউন্ট যে কোনো অফলাইন স্টোরে কিন্তু পেয়ে যাবে, চিন্তার কোনো কারণে। এছাড়াও অ্যামাজনে তো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ, আমি তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিনে নিও। তো বইটির কিছু বৈশিষ্ট্য যদি আমরা দেখি, দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো বলা রয়েছে যেগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? স্কুল সার্ভিস কমিশনের বিগত বছরের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে, এর সাথে যেটা আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভিস কমিশন ও মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এমসিকিউ প্যাটার্ন, অর্থাৎ পরীক্ষা যেহেতু সিলেবাস অ্যাজ ইট ইজ সেম রয়েছে, কাজেই সেটাও কিন্তু এটা কভার করছে। পরীক্ষার প্রস্তুতির জন্য 30টি সম্পূর্ণ যে মক টেস্ট রয়েছে, ওএমআর শিট কিন্তু রয়েছে, যেটা তোমরা প্র্যাকটিস করতে পারছো, এবং সাহিত্যের ইতিহাস, ব্যাকরণ, ভাষার গুরুত্ব আলোচনা থেকে শুরু করে সবটা রয়েছে। অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের সাপেক্ষে উত্তর সম্পর্কিত তথ্যের উপস্থাপনও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এই বইটা তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা
ইফেক্টিভ হতে চলেছে তোমাদের এবারের যে প্রস্তুতি তোমরা নিতে চলেছো তার জন্য। তো একদম দেখো এখানে সহযোগী লেখক থেকে শুরু করে সবার নাম দেওয়া রয়েছে। এবার আমরা এক এক করে একটু চলে যাব। দেখো এই যে রয়েছে এসএসসির যে নোটিফিকেশন, সেটা একদম নতুন নোটিফিকেশন অনুযায়ী কিন্তু এই বইটা করা হয়েছে। তো এইভাবে তোমরা দেখছো বইটা কিন্তু অলমোস্ট এতদূর পর্যন্ত কালার রয়েছে এবং যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা ধরে এখানে দেওয়া আছে। এবার যদি আমরা একটু দেখছি, দেখো এই জায়গাটাতে এই বইটাতে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এসএলএসটি 11-12 2016 সালের যে প্রশ্ন উত্তর সেটা কিন্তু 11 থেকে 13 পেজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তারপরে চলে আসছে এমএসসি 11-12 যেটা 2024 সালের যে পরীক্ষা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের তার প্রশ্নপত্র, এবং তারপর আমাদের চলে আসছে এক এক করে যে মক টেস্ট যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজ, এর সাথে মক টেস্টের উত্তর, তার সাথে রয়েছে বিগত বছরের যে প্রশ্ন, এটা হচ্ছে 11-12 যে কোশ্চেন পেপার 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত রয়েছে, আর 2016 সালেরটা তো এখানে আমরা প্রথমে দেখছি। তারপর এর সাথে রয়েছে বাংলা শিল্প সাহিত্যের ইতিহাস থেকে শুরু করে এইগুলো। তো এক এক করে আমরা দেখি যে কি রয়েছে। বাংলা ব্যাকরণের যে চ্যাপ্টার সেটা রয়েছে, প্রথম ভাষা যে পর্যায়, ভাষার যে প্রথম পর্যায় থেকে শুরু করে দ্বিতীয় পর্যায়ে সবটা রয়েছে। তো দেখো এখানে পুরো যেটা আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন পেপার 2016 সালের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার এবং তার সলভড যে অ্যান্সার কি সেটা এখানে দেওয়া রয়েছে। এর সাথে রয়েছে এমএসসি 2024-এর যে প্রশ্ন পেপার, অর্থাৎ আমাদের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন এবং তার উত্তর। এবং দেখো একটু যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাবো মক টেস্ট যে সিরিজ, মক টেস্ট সিরিজগুলো এইভাবে বানানো রয়েছে। অনেকটা মক টেস্ট এখানে রয়েছে। কতগুলো মক টেস্ট দেখো এখানে তোমরা অলমোস্ট কিন্তু 30খানা মক টেস্ট পেয়ে যাচ্ছ। সঙ্গে ওএমআর শিটে তোমরা ভরপুর প্র্যাকটিস করতে পারবে, তোমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। এবার দেখো এই যে মক টেস্টের জন্য প্রশ্নগুলো দেওয়া রয়েছে, কোনো বইতে কিন্তু তোমরা এরকম দেখবে না যে প্রশ্নের সাথে সাথে আবার তার উত্তর সম্পর্কিত তথ্য। যেমন দেখো এখানে একটা আমরা প্রশ্ন যদি দেখি তাহলে এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া রয়েছে 5 নাম্বার, যেটা কি না বুদ্ধের করুণ আঁখি দুটি কিসের মতো ফুটেছিল। দেখো শ্রাবন্তীপুরে দুর্ভিক্ষ পীড়িত মানুষের সাহায্যের জন্য গৌতম বুদ্ধ রত্নাকর শেঠ জয়সেন ও ধর্মপালের কাছে সাহায্য চেয়ে ব্যর্থ হন, তখন তার আঁখি দুটি সন্ধ্যা তারার মতো ফুটেছিল। এখান থেকে তাহলে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এই যে প্রশ্নগুলো আছে তার উত্তর সম্পর্কিত এক্সট্রা অ্যাডিশনাল যে তথ্য সেটা অ্যাড করা রয়েছে। এইটাই কিন্তু তোমরা বেশিরভাগ বইতে পাবে না। ওকে, বেশিরভাগ বইতে পাবে না, যেটা এই বইতে পাবে। তার জন্য এই বইটা কিন্তু তোমাদের কিনতেই হবে। প্রত্যেকটা প্রশ্ন না থাকলেও কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো কিন্তু ডিসকাশন করা আছে। এবার দেখো এই যে চ্যাপ্টার এখানেও যদি আমরা যাই তাহলেও কিন্তু সেম দেখতে পাবো যে উত্তর সম্পর্কিত যে অতিরিক্ত তথ্য সেটা এখানে আছে। তো এইভাবে আমাদের যে 30টা টোটাল মক টেস্ট রয়েছে সেটা আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, এই মক টেস্টগুলো হয়ে যাবে, আর মক টেস্টগুলো হয়ে যাওয়ার পরবর্তীতে আমাদের সামনে কিন্তু এখানে ওএমআর শিট থাকবে। এই ওএমআর শিট প্রত্যেকটার সাথে কিন্তু ওএমআর শিট রয়েছে, ওএমআর শিট কিন্তু আমরা সলভ করে নিতে পারবো। ঠিক আছে, দেখো মক টেস্ট এখানে 14 থেকে শুরু করে মক টেস্ট 22, এইভাবে মক টেস্টের যে টোটাল 30খানা মক টেস্ট আমরা এখানে দেখে নিতে পারবো। তারপরে 30টা মক টেস্ট শেষ হলে টোটাল যে মক টেস্টগুলো আমরা দেখলাম তার পুরো উত্তর যে মালা বা উত্তর পত্রগুলো আমাদের কিন্তু তার একদম শেষে থাকবে, যেটা আমাদের কিন্তু খুব হেল্প করতে চলেছে। ওকে, এবার চলে আসি আমরা একটু কোন জায়গাটাতে, জাস্ট দেখো এই জায়গাটাতে বিগত বছরের প্রশ্ন ও উত্তর স্মৃতি থেকে সংকলিত। এবার দেখো বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে, জাস্ট পেপার 2010 সালে যে এসএসসি পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। যেহেতু 2 নম্বরের প্রশ্ন সেই টাইমে ছিল 2010 বা এই টাইমে, এর জন্য 2 নম্বরের প্রশ্নগুলো এখানে সংকলিত হয়েছে, তার সাথে উত্তরগুলো রয়েছে। এগুলো তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ বা সিলেবাস ধরে ধরে পড়তে অনেকটা হেল্প করবে। এটা দেখো 2009 সালের যে প্রশ্ন, যেহেতু আগে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো সেহেতু এরম কিন্তু প্রত্যেক বছরের প্রশ্ন তোমরা পাবে। কিন্তু 2010-এর পরে 16-তে হয়েছিল, 16-র পর 2026 সালে কিন্তু আবার বা 25 সালে কিন্তু হওয়ার চান্সেস আমরা দেখতে পাচ্ছি। তো এখানে মোটামুটি তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সেগুলো এখানে রয়েছে দেখো 2010 সাল পর্যন্ত। এবার চলে আসছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা বাংলা বা যে কোনো সাহিত্যের ক্ষেত্রে কি না বাঙালির শিল্প ও সাহিত্য এবং সংস্কৃতি অর্থাৎ সাহিত্যের ইতিহাস, এটা আবার দুটো ভাগ রয়েছে। এটা রয়েছে একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণীটা পরে আসছে। এখানে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে যে আদি যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, দেখো প্রত্যেকটা যুগ ধরে ধরে এখানে প্রত্যেকটা যুগ ধরে ধরে কিন্তু তোমরা বাংলা সাহিত্যের ইতিহাসের যে বিষয় সেগুলো দেখতে পাচ্ছ। একটু আমি তোমাদেরকে ক্লোজ শেপে দেখাই। দেখো চর্যাপদ থেকে শুরু করে এর পুরো ছক ধরে ধরে একদম ছক ধরে ধরে দেওয়া রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়।
প্রত্যেকটা দেখো জন্মখণ্ড বা তাম্বুল খণ্ড, দান খণ্ড, এখানে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে, অর্থাৎ সাহিত্যের ইতিহাসের যে পাঠটা সেটা কিন্তু খুব ভালো মতো আলোচনা করা আছে। এর সাথে রয়েছে ব্রজবুলি ভাষা। তো বাংলা যারা প্রস্তুতি নিতে চাইছো তারা ভালো টেক্সট বই যেমন পড়ছো তেমনি এই প্র্যাকটিস সেটটা কিন্তু তোমাদের অনেকাংশে হেল্প করতে চলেছে। তারপর দেখো এখানে সৈয়দ আলাওলের প্রধান যে কাব্যগুলো, প্রত্যেকটা যে কবি বা সাহিত্যিক রয়েছে তাদের যে আলাদা আলাদা কাব্য কী কী রয়েছে, প্রত্যেকটা কাব্য তাদের বৈশিষ্ট্য, এবং বিদ্যাসাগরের যে সৃষ্টিগুলো কী কী ছিল, তারপরে তোমাদের রবীন্দ্রনাথের যে প্রবন্ধগুলো কী কী ছিল ছক আকারে দেওয়া আছে, যেটা তোমাদের আরও বেশি করে হেল্প করবে এই পরীক্ষাতে প্রস্তুতি নেওয়ার জন্য। ওকে, তারপর দেখো জগদীশচন্দ্র বসু থেকে শুরু করে এগুলো রয়েছে, যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের পরপর দেওয়া রয়েছে, যাতে তোমরা ভালো করে এখানে প্রস্তুতিটা নিতে পারো। যেমন দেখো সুভাষ মুখোপাধ্যায়ের কবি পরিচিতি, কাব্যে বিচরণ এবং এক নজরে সুভাষ মুখোপাধ্যায়ের যে সৃষ্টি সেগুলো আছে। সঙ্গে শক্তি চট্টোপাধ্যায় থেকে শুরু করে এখানে দেখো গল্প সংকলন। অর্থাৎ এই যে জিনিসগুলো এগুলো তোমাদের পেতে একটু সমস্যা হয়, এক জায়গাতে যদি করা থাকে তাহলে আমার মনে হয় অনেকটা হেল্প হতে চলেছে তোমাদের। এখানে দেখো এক নজরে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি যেগুলো রচনা কি বউ ঠাকুরানীর হাট, এইভাবে পুরো যে বিষয় সেগুলো রয়েছে, সঙ্গে বিভূতিভূষণ, অর্থাৎ একদম ছকে দেওয়া আছে, পার্ট বাই পার্ট ধরে ধরে ছকে দেওয়া হচ্ছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সাহিত্যের ইতিহাসের যে পার্ট রয়েছে সেই পার্টগুলো। এবং দেখো এই সাহিত্যের ইতিহাস যেটা শেষ হয়ে যাচ্ছে আলোচনা পর্ব শেষ হওয়ার পরবর্তীতে এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কাছে কিন্তু এমসিকিউ বা মাল্টিপল চয়েস যে কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। অতএব এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কতটা হেল্পফুল হতে চলেছে এই বইটা তোমাদের প্রত্যেকের জন্য। তার সাথে কিন্তু অ্যান্সার রয়েছে, এই প্রত্যেকটার শেষে অ্যান্সার, এমসিকিউ প্রশ্ন এবং তার অ্যান্সার। এবার চলে আসছে বাঙালির শিল্প সাহিত্য, ঠিক আছে। তো এর আগে আমরা দেখেছি কি বাঙালির শিল্প সাহিত্য যেটা একাদশ শ্রেণী, এবার আমরা চলে আসছি দ্বাদশ শ্রেণীর প্রেক্ষাপটে, অর্থাৎ একাদশ দ্বাদশ মিলেই তো তোমাদের পিজি লেভেলের যে পরীক্ষা। তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যেটা রয়েছে তার সাথে শুরু হচ্ছে দ্বাদশ শ্রেণীর যেটা বাংলা গানের যে ধারা, সেটা প্রথম পর্ব বা আদি যুগ, চর্যা গান, শ্রীকৃষ্ণ কীর্তন, পাঁচালী। অর্থাৎ এখানে প্রত্যেকটা যেটা ক্লাস 12 লেভেলের রয়েছে সেটাও কিন্তু ডিটেল রয়েছে। দেখো বাঙালির চিত্রকলা, বাংলা যে চলচ্চিত্রের কথা, ভারতের বাংলা সিনেমার যে সূত্রপাত, বাংলা সিনেমার নির্বাক যুগ ও ম্যাডাম থিয়েটার, এগুলো কিন্তু পরপর দেওয়া রয়েছে। এর সাথে সাথে রয়েছে বাঙালির যে ক্রীড়া সংস্কৃতি, বাঙালির বিজ্ঞান চর্চা, এবং তার শেষে এখানে তোমাদের যে টেবিল টেনিস থেকে শুরু করে লন টেনিস যে খেলাধুলার যে ইতিহাস সেটাও রয়েছে। তো এখানে তারপরে যেটা রয়েছে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন, এই যে সাহিত্যের ইতিহাসের যে চ্যাপ্টার রয়েছে সেটা শেষের পর। দেখো নেক্সট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যের ক্ষেত্রে বাংলা ব্যাকরণ। বাংলা ব্যাকরণের যেটা ধ্বনি ও ধ্বনি পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। ধ্বনি পরিবর্তন থেকে শুরু করে ব্যাকরণের যে পার্টগুলো সেগুলো আমরা দেখতে পাবো। তারপরে রয়েছে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, ধ্বনি পরিবর্তনের রীতি, ঠিক আছে, সন্ধি, প্রত্যেকটা ধরে ধরে ডিসকাশন কিন্তু তোমরা দেখতে পাবে। এবং এখানে যে বাংলা শব্দ ভাণ্ডারের মধ্যে সংস্কৃত, প্রাকৃত এবং বাংলা মানে কিসের থেকে কোন শব্দটা এসেছে সেগুলো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এখানে মোটামুটি যেটা ছক আকারে দেওয়া আছে, যেটা তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, পদ ও প্রকরণ এবং পদান্তর, শব্দ ও পদ এগুলো আছে। অতএব এখান থেকে তোমরা বুঝতে পারছো যে প্রত্যেকটা জিনিস কিভাবে এখানে ছক আকারে দেওয়া আছে, যেটা তোমাদের শুধুমাত্র একটা প্র্যাকটিস সেট হিসেবে হেল্প করছে না, যেটা ব্যাকরণ বা সাহিত্যের ইতিহাস হিসাবেও কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করতে চলেছে। তারপরে দেখো কারকের যে ভাগ, তারপরে একদম উদাহরণ স্বরূপ দেওয়া রয়েছে। যেমন দেখো কর্মকারক, মুখ্য গৌণ কর্ম, মনে রাখার উপায়, বস্তুবাচক কর্ম মুখ্য ও প্রাণীবাচক কর্ম গৌণ কর্ম, রাম শ্যামকে বই দিল, ঠিক আছে, এটা গৌণ এবং মুখ্য, এইভাবে উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। সঙ্গে সমাসের যে পার্ট সেটা উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে। প্রত্যেকটা জিনিস একদম বিস্তারিতভাবে দেওয়া আছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে বাক্য বা গঠনগত বা অর্থগত দিক, বাক্যের যে পরিবর্তনের রূপরেখা, সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য একদম ধরে ধরে দেওয়া আছে, ঠিক আছে। এগুলো তোমাদেরকে কিন্তু ভীষণ হেল্প করবে। তো প্লিজ এই ভিডিওটা দেখতে দেখতে একটু কিন্তু তোমরা লাইকটা করে দিও আর কমেন্ট করতে ভুলো না। এরপর দেখো মাল্টিপল চয়েস যে কোশ্চেন আছে এই ব্যাকরণের উপরে, সেটা তোমরা এখান থেকে পেয়ে যাবে। এরপর দেখো ভাষার যে প্রথম পর্যায়, বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, প্রস্তাবনা, কি কি ভাষা রয়েছে, তাদের গোত্র কি, এই বিশ্বের যে আদি ভাষা বংশ সেটা। তো এটা গেল কি একাদশ শ্রেণীর পাঠ। দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রেও কিন্তু ভাষার দ্বিতীয় পর্যায় রয়েছে,
তো ভারতের যে ভাষা পরিবার সেগুলো এখানে বিস্তারিতভাবে ছক আকারে দেওয়া, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ভাষা বৈচিত্র্য, বাংলা ভাষা আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে চলেছে, এবং সেই ভাষার উপরে একদম ধরে ধরে এমসিকিউ প্রশ্ন, যেটা তোমাদের ভীষণভাবে হেল্প করতে চলেছে প্র্যাকটিসিং এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে বইটা তোমাদের কেমন লাগলো। এবার চলে আসছে ভাষা দ্বিতীয় পর্যায়ে, দ্বাদশ শ্রেণী, ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা, ঠিক আছে। দেখো, তথ্য সংগ্রহ, ডেটা কালেকশন, বৈজ্ঞানিক পদ্ধতিতে যে ভাষা চর্চা, সেটা কিন্তু ছক আকারে দেওয়া আছে। অর্থাৎ ডাফেন দত্ত এবং তুলসী প্রকাশনী তাদের এই বইটা যে গবেষণালব্ধ বই, অনেক পরিচর্যা, অনেক আলোচনা, অনেক রিসার্চের পর বানানো, সেটা আমরা বুঝেই যাচ্ছি, সেটা বুঝতে কিন্তু আর অপেক্ষা রইল না। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ভাষার যে ভাগগুলো আছে সেগুলো এখানে আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। তাহলে এগুলো প্র্যাকটিস করতে অসুবিধা নেই। বাক্য তত্ত্ব, শব্দার্থ তত্ত্ব এগুলো আছে, ঠিক আছে। তো এইভাবে পুরোভাবে তোমরা যাতে ভালো করে প্রস্তুতি নিতে পারো বাংলা এসএলএসটির ক্ষেত্রে, তার জন্য এই বইটা আমি তোমাদের সাজেস্ট করলাম। অ্যামাজনের লিঙ্ক থাকবে, ফ্লিপকার্টেও কিন্তু এর লিঙ্ক রয়েছে, অবশ্যই সেখান থেকে তোমরা পারচেস করো। এছাড়া অফলাইন মার্কেটে তো অ্যাভেলেবেল রয়েছে। দেখো, এই ভাষার উপর ভিত্তি করে যে এমসিকিউ প্রশ্ন সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তো এই হলো মোটামুটি বই। অসাধারণ বাইন্ডিং রয়েছে, অসাধারণ পৃষ্ঠা রয়েছে, যেগুলো তোমাদেরকে আগামী দিনে প্রস্তুতি নিতে এই বইটাকে হাতে করলে একটা আলাদা অনুভূতি যোগাবে। 360 টাকা মূল্য রয়েছে এই বইটার। অফলাইন থেকে নিলে 40% থেকে 50%-এর কাছাকাছি ডিসকাউন্ট, আর অনলাইনে নিলে কিন্তু তোমরা মোটামুটি 25 থেকে 15%-এর কাছাকাছি ডিসকাউন্ট পাবে। তো চলো, এই পর্যন্ত নিল ভিডিওটি। এরপরে আর কোন বইয়ের রিভিউ চাও অবশ্যই কমেন্টে জানাও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।